নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে দিয়ে বেগুন ভাপা। বন্ধুরা, এরকম যদি বেগুন ভাপা থাকে গরম ভাতের সাথে, তাহলে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। বন্ধুরা, বেগুন ভাপা করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর এখানে 3 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তিতো হয় না। আর বন্ধুরা, এই বেগুনটা এবারে কেটে নেব। শুধু সর্ষেটা শুকনো আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাতে করে খুব ভালো পেস্ট হয়। শুকনো পেস্ট হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি। বন্ধুরা, সর্ষেটা ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সরিষা তেল দিলাম, 4 চামচের মতন সরিষা তেল দিলাম, আর হাফ বাটির মতন চিংড়ি মাছ দিলাম। এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটা আমি দিয়েছি, আপনারা চিংড়ি মাছটা দিতে পারেন বা নাও পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর বেগুনগুলো দেখুন আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। এবারে একটা একটা বেগুন এইভাবে মশলার মধ্যে ডুবি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এইভাবে ডুবি সবগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো বেগুনের ওপরেও অল্প অল্প দিতে হবে, তাতে করে বেগুনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সব বেগুনগুলো দেয়া হয়ে গেছে। আর এখানে অল্প মশলা বেঁচেছে, এই মশলাটাও বেগুনের ওপরে দিয়ে দেব। আর থালাটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। ওপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি টিফিন বাক্সটা চাপা দিয়ে সাইড করে রাখছি। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাপানোর জন্য এখানে আমি একটা কড়াই কিছুটা জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ওই স্ট্যান্ডের ওপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার একটা গামলি নিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি 20 মিনিট ফুটিয়ে নেব। আপনারা মাঝে মাঝে খুলে চেক করে দেখবেন, জলটা যদি কমে যায় তাহলে জলটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলছি। তো এক্ষুনি আমি খুলবো না, গরম আছে। 5 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, চাপাটা এবার আমি খুলছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত দিয়ে আমি খেয়ে ফেলি। তো এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখে আর থাকা যাচ্ছে না। দেখুন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবার আমি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকম আমি বেগুনগুলো তুলে প্লেটে সার্ভ করছি। দেখতে পাচ্ছেন সব বেগুনগুলো গোটা গোটা আছে আর সিদ্ধ হয়ে গেছে, আমনি ছেড়ে যাচ্ছে। এরম যদি বেগুন ভাপা হয় গরম ভাতের সাথে, বন্ধুরা নিমিষের মধ্যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না ভাত কখন শেষ হয়ে গেল। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বেগুন ভাপা করে বাড়িতে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।